আজকের মঙ্গলবারটা একটু অন্যরকম। কারণ আজ আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো। আমার বর মনোজিৎকে তো তোমরা সবাই চেনো। আমার ভ্লগেই বেশিরভাগ সময় দেখে থাকো। ও অ্যাকচুয়ালি পেশায় ডিরেক্টর। ডিরেক্টর বলতে কোম্পানির ডিরেক্টর নয় কিন্তু। সিরিয়াল, সিনেমা যেগুলো তোমরা দেখো পর্দায়, সেইগুলো ডিরেকশন দেয় আমার বর মনোজিৎ। আজকাল একটু ছুটিতে আছে বলে আমাদের কন্টেন্টগুলোর স্ক্রিপ্টও লিখে দিচ্ছে। মনোজিৎ পুজোর কাজ করতে ভীষণভাবে ভালোবাসে। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকটা পুজো হয়। আর আজ বিপত্তারিণী পুজো, ঠিক সেই কারণেই বাড়িতে আনা হয়েছে 13খানা ফল, ভাজা হচ্ছে 13টা লুচি, মানে প্রত্যেক জনের জন্য 13টা পুচকি পুচকি লুচি। তোমাদের কার কার বাড়িতে বিপত্তারিণী পুজো হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে আমার সাথে অবশ্যই শেয়ার করে নেবে। তোমাদের বাড়ির পুজোর ছবি দেখতে পারলে আমার মনটাও খুশি হয়ে যায়। আজকে ভোগ রান্নার সেরম কোনো চাপ ছিল না। ওই 13খানা লুচি ভাজা হয়েছিল প্রত্যেকের জন্য। আর মনোজিৎ নিজেই সেই ফল ওগুলো কেটে রেখেছিল। আর আমি এখানে 13খানা প্রদীপ সাজাচ্ছি। আজ আমাদের আলপনা দিদি আবার ছুটি নিয়েছে। সেও বিপত্তারিণী পুজো করতে কোথায় একটা যাবে, তাই আজ সব রান্না বান্না করেছে আমার শাশুড়ি মা, কিন্তু খুবই ভালো রান্না হয়েছে। রান্নায় হয়েছে পনির এবং ফুলকপির তরকারি, ছোলার ডাল, আর 13খানা লুচি। লুচি মানে ওই পুচকি পুচকি লুচি প্রত্যেকের জন্য। অনেকেই আবার শনিবার পুজো করে নিয়েছে, কিন্তু আমরা মঙ্গলবার করলাম, কারণ শনিবারের আগের দিন শুক্রবার রথযাত্রা ছিল। ঠাকুরের পায়ে ধাগাগুলো ছুঁয়ে দিল আমার বর। প্রত্যেকের জন্য এক একটা করে ধাগা রাখা ছিল। আর এই যে বিপত্তারিণী ধাগা আমার বর আমার হাতে বেঁধে দিয়েছে। আজকের দিনের পর বোধহয় প্রত্যেক বাঙালির হাতেই এরকম বিপত্তারিণী ধাগা দেখতে পাওয়া যাবে। আমরা গুলিকেও পরিয়ে দিলাম এই বিপত্তারিণী ধাগা। তোমরা কমেন্ট করো তো, গুলিকে এই ধাগা পরে কেমন লাগছে। তারপর আমি আমার বরের হাতে পরিয়ে দিলাম এই ধাগা। এই বিপত্তারিণী ধাগা এখন আগামী 3 দিন আমরা পরে থাকবো। আর এই যে এটা হলো আমাদের লাঞ্চ, পুচকি পুচকি 13খানা লুচি।